গ্যারিসন রবার্ট রুটেল একটা অ্যাপ্লিকেশন করেছিল অনারেবল হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশনের মাধ্যমে। সেখানে তার বাচ্চাকে ভিজিটেশনের জন্য চেয়েছিলেন। অনারেবল হাইকোর্ট ডিভিশন প্রথমত শোনার পরে গত 28/11/2023 একটা আদেশ দিয়েছিলেন যে প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেখবেন। কিন্তু এই বাচ্চাটাকে কোনোভাবেই তার মা দেখতে দেন না। বিভিন্ন সময় এই নিয়ে ল এনফোর্সিং অথরিটিও চেষ্টা করছে, কিন্তু পারেন নাই। সাবসিকুয়েন্টলি এই রেসপন্ডেন্ট নম্বর 5, যিনি ওনার ওয়াইফ, তিনি দেশের বাইরে চলে গেছেন। পরবর্তীতে বাচ্চাকে কখনো খোঁজখবর না পাওয়ার প্রেক্ষিতে অনারেবল হাইকোর্ট ডিভিশনে যখন আমরা আবেদন করলাম বাচ্চার কাস্টডির জন্য, অনারেবল হাইকোর্ট ডিভিশন তখন সংশ্লিষ্ট উত্তরা থানাকে দায়িত্ব দিলেন 1 সপ্তাহের মধ্যে বাচ্চা এবং বাচ্চার মাকে হাজির করার জন্য মহামান্য আদালতে। মহামান্য আদালতে গতকালকে যখন বাচ্চাসহ বাচ্চার মা আসলেন, তখন আদালত দুই পক্ষের কথা শুনছেন। দুই পক্ষকে একসঙ্গে সংসার করার জন্য বা ইত্যাদি করার জন্য অনেক চেষ্টাও করা হয়েছে। অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে কার্যতালিকার 7 নম্বর যে আইটেম ছিল সেই আইটেমে আজকে নির্দেশনা প্রদান করেছেন প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যারিসন রবার্ট রুটেলের যে বাংলাদেশের যে বাসা বা যে ঠিকানা আছে সেই ঠিকানায় প্রতি সপ্তাহে এই বাচ্চা তার বাসায় থাকবে বসুন্ধরাতে। এইটা হচ্ছে অনারেবল কোর্টের আজকে আদেশ আর কি। এটা হচ্ছে বাচ্চার ভিজিটেশনের জন্য প্রথমে আমরা একটা মামলা করি, দ্যাট মিনস বাচ্চার কাস্টডির জন্য। এই কাস্টডির জন্য মামলা করার প্রেক্ষিতে অনারেবল হাইকোর্ট ডিভিশন এই রিট পিটিশনে প্রথমে বাচ্চাকে হাজির করার জন্য একটা নির্দেশনা প্রদান করে সংশ্লিষ্ট ল এনফোর্সিং অথরিটিকে। ল এনফোর্সিং অথরিটি অনারেবল হাইকোর্ট ডিভিশনের অর্ডারটা রিসিভ করার পরে বাচ্চাসহ যখন উপস্থিত হন তখন কোর্ট একটা প্রথম আদেশ প্রদান করেন যে শনিবার এবং মঙ্গলবার বাচ্চাকে দেখাতে হবে 28/11/2023 থেকে। সেখানে একটা বলেছিলেন অনারেবল হাইকোর্ট ডিভিশন উত্তরা ক্লাবে দেখানোর জন্য। বাট এই রেসপন্ডেন্ট নম্বর যে 5, যিনি এই রবার্ট রুটেল গ্যারিসন, তার যে ওয়াইফ, তিনি কোনোভাবে বাচ্চাকে দেখার জন্য কোনো প্রকার চেষ্টাও করেন নাই, দেখতেও দেন নাই। সাবসিকুয়েন্টলি ইনি দেশের বাইরে চলে যান, যেটা ওই এসবি রিপোর্ট থেকে আমরা জানতে পারি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং পরবর্তীতে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটা অ্যাপ্লিকেশন ফাইল করি এই বাচ্চার ভিজিটেশনের জন্য। এই বাচ্চার ভিজিটেশনের অ্যাপ্লিকেশন ফাইল করার পরে গত সপ্তাহে অনারেবল হাইকোর্ট ডিভিশন উত্তরা পশ্চিম থানাকে একটা দায়িত্ব দেন যে 1 সপ্তাহের মধ্যে এই ওনার ওয়াইফকে এবং বাচ্চাকে কোর্টে হাজির করার জন্য। পরবর্তীতে ল এনফোর্সিং অথরিটি গতকালকে যখন এই বাচ্চাসহ এই মাকে যখন হাজির করেন কোর্টে, তখন এই অনারেবল হাইকোর্ট ডিসিশন এভাবে দেন যে এখন থেকে এই বাচ্চা শুক্রবার এবং শনিবার সপ্তাহে 2 দিন তার যে নিজস্ব বাড়ি আছেন ভাড়া করা এই বসুন্ধরা বাংলাদেশে, সেখানে এই বাচ্চা দেখবেন এবং বাচ্চা বাবার সঙ্গে থাকবেন। এই সময়টা নির্ধারণ করে দিয়েছে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। You know, the train in Bangladesh moves a little slowly than in some other places, but I believe that right now we're on the right track, and I'm, very, I guess I'm somewhat pleased with the justices, the new justices' order that they've passed today. I think it's as I said, we're headed in the right direction, and I believe I'm the only American father, maybe the first one that's been staying in Bangladesh for so long, only for my son. And, I just care so much about my children. Being from a big family, I have a lot of empathy for all the kids out there. And I've seen, especially after coming to Bangladesh, it's been a very eye-opening experience for me. And, the children are always born with their mother's love. Their mother's carrying them in their body for 9 months. But the love of the father is very much also important and very focused. I would like to focus on that a lot. That without the father's love, and from both of the parents, because they have already experienced the mother's love when they're very young, and the mother's taking care of them. But without the father's love and getting from both sides, they can't, grow up and develop properly, and they can't know what love is, truly without experiencing both sides. And I'm happy with the court's order today, and I think it's a step in the right direction. And my wife, my son's mother, she had abandoned my son for over a month recently. He was alone. He didn't have any of his parents on his birthday. And I'm just tired of the games, and I'm glad that the court is, getting down to business, and we're getting the issue solved soon, inshallah. Thank you. Thank you very much.